হ্যালো, গ্রেটিং স্টুডেন্টস। আমি হচ্ছে এমডি অন্তর শুভ, ওয়ান অফ দ্য ইন্সট্রাক্টর অফ সিএসসি 221। সো আজকে হচ্ছে মূলত আমরা ল্যাব কুইজ আমরা হচ্ছে কিভাবে দিই সেই জিনিসটার ব্যাপারে একটু জানবো। সো আমাদের 221 এর ল্যাব কুইজ হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা একটা চেকারের মাধ্যমে নিয়ে থাকি। সো চেকারটা হচ্ছে যেহেতু আপনাদের কাছে নতুন, সো এটার ব্যাপারে একটা টিউটোরিয়াল হচ্ছে ক্রিয়েট করা ট্রাই করতেছি। সো ইনিশিয়ালি হচ্ছে কি হবে, ইনিশিয়ালি হচ্ছে যে আপনাদের একটা কমান্ড বা কোশ্চেন হচ্ছে ফ্যাকাল্টি পিসি থেকে পাঠানো হবে। সো যখন পাঠানো হবে তখন ফার্স্ট যে জিনিসটা হবে তা হচ্ছে যে আপনাদের ডিভাইসটি লক হয়ে যাবে। যখন ডিভাইসটি লক হয়ে যাবে আপনারা আবার ওটাকে লগ ইন করবেন, এবং যখন লগ ইন করবেন আপনারা দেখবেন যেটা কমান্ড প্রম্পট আসবে। কমান্ড প্রম্পট কি, বেসিক্যালি হচ্ছে ধরেন এরকম একটা কমান্ড প্রম্পট চলে আসবে টার্মিনাল। এইখানে আপনাকে কি বলবে, বলবে যে আপনাকে প্রথমে আইডি দিতে। সো আপনি হচ্ছে যে কাজটা করবেন যে প্রথমে আপনার আইডিটাকে এখানে লিখবেন। ধরেন কিছু একটা লিখলেন, লিখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে তখন আপনাকে আরেকটা কোশ্চেন আস্ক করবে, তা হচ্ছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা সলভ করতে চান প্রবলেমটা। যদি আপনারা পাইথন হয়ে থাকেন তাহলে পাই দিতে বলবে, যদি আপনারা জাভা হয়ে থাকেন আপনাকে বলবে জাভা লিখতে, আর যদি সি প্লাস প্লাস করে থাকেন তাহলে আপনাকে বলবে সিপিপি লিখতে। সো আপনি হচ্ছে যেটা লিখতে চান, মানে যে ল্যাঙ্গুয়েজ আপনি সলভ করতে চান ওইটা হচ্ছে আপনি টার্মিনালে দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন যে আপনার এইখানে দুইটা কোশ্চেন বা দুইটা ফোল্ডার চলে আসবে। এই দুইটা ফোল্ডার হচ্ছে আপনার দুইটা কোশ্চেন থাকবে, ওই দুইটা কোশ্চেন মিন করে। একটা হচ্ছে 000 মানে 0 নম্বর প্রবলেম, আর একটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম। এইরকম ফোল্ডারটা আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনাকে ডাইরেক্টলি, ধরেন আপনি যদি পাইথন ইউজ সিলেক্ট করে থাকেন আপনাকে ডাইরেক্টলি পাইথনের ফোল্ডারটাই ওপেন করে দেখাবে। বাট এখন যেহেতু আমি টিউটোরিয়াল আপনাদের দেখাচ্ছি, সো আমার কাছে সবগুলো ফাইলই আছে, সবগুলো ফোল্ডার। এখানে হচ্ছে আজকে টিউটোরিয়ালে লাইক আমরা জাভা, পাইথন, সিপি সবগুলোই আর কি দেখার ট্রাই করব। প্রথমে পাইথনটা দেখাচ্ছি। সো পাইথন ফাইলটা যখন আপনি ওপেন করবেন দেখবেন যে আপনার কাছে এইরকম কিছু ফাইলস থাকবে। সো আমাদের প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হবে আপনাদের যে আমরা যেহেতু এই ল্যাব কুইজটা আমরা ভিএস কোডে বলেছি আগে থেকে যে দিব, সো আমরা ভিএস কোডে এই ফোল্ডারটা ওপেন করে ফেলবো। সো ভিএস কোড আমরা ওপেন কিভাবে করতে পারি, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ধরেন আপনি এখানে ডাইরেক্টলি, যদি এটা উইন্ডোজ 10 হয়ে থাকে, আপনি এখানে যাবেন, পাথ এখানে গিয়ে সিএমডি লিখবেন, এন্টার দিবেন, টার্মিনাল ওপেন হয়ে যাবে। এইখানে কোড স্পেস ডট দিবেন, তাহলে এই ফোল্ডারের জন্য এই পুরো ফোল্ডারটাই আপনার ভিএস কোডে ওপেন হয়ে যাবে। ধরেন হচ্ছে এরকম আমরা পুরো ফোল্ডারটা লোড হয়ে আসছে। এরপর আমার কাজটা কি, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি চান তাহলে জাস্ট ভিএস কোডটা এখান থেকে ওপেন করে ফাইলে গিয়ে নিউ ফোল্ডারও ওইভাবে সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, so এইখানে কিছু ফাইলস আছে, রাইট? এই ফাইলস গুলো আসলে কি মিন করে কি না মিন করে সবগুলোই আমরা দেখার চেষ্টা করব। সো প্রথমে কি, প্রথমে হচ্ছে এখানে দেখবেন যে একটা ইনস্ট্রাকশন বলে একটা টিএক্সটি ফাইল আছে। So, এইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা আমাদের প্রথম দিনই আর কি, যে ল্যাব ছিল ওই দিনই আমরা কিছু ইনস্ট্রাকশন কি কি থাকে না থাকে সেগুলো বলেছিলাম। সো ইন শর্ট যদি আবার বলি, সিম্পলি আপনার এখান থেকে যেটা মাথায় রাখতে হবে যে ফরবিডেন, ফরবিডেন ফাইলের মধ্যে যেই কিওয়ার্ড গুলো দেওয়া আছে ওইগুলো আমরা কোনোভাবেই আমাদের সলিউশন যে ফাইল, এই ফাইলে লিখবো না। সলিউশন ফাইলের মধ্যে আমাদের মেইন কোডটা করতে হবে। সলিউশন ফাইলে আমরা এইখানে ফরবিডেন কিওয়ার্ডে যেই নামগুলো নেমগুলো আছে সেগুলো আমরা কোনোটাই ইউজ করব না, কমেন্ট হিসেবেও না বা সাবস্ট্রিং হিসেবেও না, মানে এই কোনোভাবেই এই কোনো কিছুই থাকা যাবে না। থাকলে আপনাকে একটা এরর দিব, এটা আমরা হচ্ছে রান করার টাইমে দেখে নিব একবার। ইনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আপনার কিভাবে রান করতে হয় এগুলো আপনার যখন প্রথমবার, ওই যে বললাম না কমান্ড প্রম্পট চলে আসে, এখন আইডি এবং আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেন, সেই জিনিসটাই দেখবেন যে এন্টার আইডির মধ্যে অটো বসে যাবে। না বসে গেলে তখন আপনি ম্যানুয়ালি দিতে পারবেন, বাট ইন জেনারেলি ওইটা বসে যাওয়ার কথা অটো, ওইটা জাস্ট আপনি এখানে চেক করে নিতে পারেন ওপেন করে যে বসছে কিনা। এরপরে কি, টাস্ক। আপনাকে যে টাস্কটা দেওয়া হবে ল্যাব কুইজের, সেই টাস্কটা হচ্ছে মূলত এখানে থাকবে। সো এখানে কি আপনার টাস্ক থাকবে যে আপনাকে কি দেওয়া হয়েছে, given two numbers and find their sum। তার মানে দুইটা নাম্বার দেওয়া হবে আমাকে, আমি ওইটার সাম বের করব। ইনপুট কি হবে সেটা আপনাকে এখানে আবার বলে দেওয়া আছে যে ফার্স্ট লাইন কন্টেন্ট নাম্বার অফ টেস্ট, তারপর কিছু ডেসক্রিপশন, আউটপুটটা কিরকম হবে সেগুলো দেওয়া আছে, স্যাম্পল কিছু দেওয়া আছে যে স্যাম্পল কি হবে, ইনপুট আউটপুট স্যাম্পল গুলো দেওয়া আছে।
তারপরে স্কোরিং কিরকম হবে, যে কোন ব্যাচের জন্য কতটুক মার্ক আছে সেগুলো কিন্তু আপনার এখানে দেওয়া আছে, এবং একটা টাইম লিমিটও দিয়ে দিয়েছে। হিন্টস বলছে ইউজ ফার্স্ট ইনপুট আউটপুট। সো ফার্স্ট ইনপুট আউটপুট নিতে বলছে। সো ফার্স্ট ইনপুট আউটপুটটা আমরা একটু দেখবো জিনিসটা কি। সো ধরেন আমরা কি দেখলাম, ফরবিডেন কিওয়ার্ডস, ইনস্ট্রাকশনস এবং টাস্ক। এরপরে আপনার মেইন আসলে কাজটা করব কোথায়, কাজটা করব হচ্ছে আমরা জাভা, পাইথন, সিপিপি সবগুলো দেখবেন সলিউশন ফাইল বলে একটা ফাইল আছে। এই ফাইলে মূলত আপনাকে কাজ করতে হবে। এখন এইখানে অলরেডি কিছু কোড থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে আপনাকে এরকম বলে দিবে যে টু ডু, তার মানে এইখানে বাকি কোডটা কমপ্লিট করেন। আর যদি না থাকে তাহলে আপনাকে পুরো কোডটাই লিখতে হবে। তো ধরি আমরা যে আমার কাছে এখানে কিছু কোড দেওয়া আছে। এখন এখানে যারা পাইথন ইউজার আপনারা দেখবেন যে হয়তো আপনাদের কাছে একটু ভাবতে পারেন যে আচ্ছা এইখানে সিস্টেম ডট রিড সিস্টেম ডট এসটিডিএন এটা কি বোঝাচ্ছে, আবার রিড লাইন এগুলো কি। আপনারা তো ইউজ করে আসছেন যে নর্মাল ইনপুট, বাট এইখানে আপনাকে দেখতেছেন যে সিস্টেম ডট মানে ইম্পোর্ট করলাম সিস্টেম, তারপর এসটিডিএন এগুলো আবার কি এসব। এটা হচ্ছে মূলত আপনার চাইলে হ্যাঁ ইনপুট দিয়েও করতে পারেন, বাট যখন হচ্ছে এই যে ধরেন টেস্ট কেসগুলো রান করা হবে দেখা যাবে যে একসাথে অনেক বড় বড় নাম্বার আর কি ইনপুট দেওয়া হয়। সো এত বড় বড় নাম্বার যখন ইনপুট দেওয়া হয় তখন দেখা যায় যে জিনিসটা আর কি আপনার ইনপুট যেই মেথড আমাদের আছে পাইথনে সেটা অনেক টাইম নিয়ে নেয় ইনপুট নিতে, অ্যাকচুয়ালি রিড করতে। সেই ক্ষেত্রে হচ্ছে মূলত পাইথনে আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আমরা সিস্টেম ডট স্ট্যান্ডার্ড ইনপুট নিই, সেটার মাধ্যমে অনেক ফাস্টলি আপনার হচ্ছে ইনপুটটা নেওয়া যেতে পারে। তখন ওইটা হচ্ছে দেখা যায় যে আপনার ওভারঅল রান টাইম এরর বা টাইম লিমিট এক্সিড এরর, মেনলি তো টাইম লিমিট এক্সিড এররটাই আপনাকে সলভ করে দেয়। এটা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট করতে গেলেও দেখবেন যে কোড ফোর্সেসে মাঝে মাঝে দরকারও লাগবে। আচ্ছা, সো তারপরে কি ধরেন রিড লাইন মানে সে একটা লাইনকে রিড করবে। যদি আমার কোশ্চেনটা ওপেন করি টাস্ক, প্রথমে দেখেন আপনাকে একটা ইনপুট দেয় যেটা কি ওয়ান মানে আপনার একটা, যদি আমরা স্যাম্পল ইনপুট টু দেখি তিনটা তিনটা মানে আপনার তিনটা টেস্ট কেস আছে বা তিনটা ইনপুটস আছে যেটার উপর আপনাকে কাজ করতে হবে। তো এই যে প্রথম ইনপুটটা নিছে না, এইটাই হচ্ছে কি করছে সে রিড লাইন, মানে আমি হচ্ছে ওই লাইনটাকে রিড করছি, মানে ওই লাইনটাকে আমি নিচ্ছি রিসিভ করছি। সিম্পল আমরা ইনপুট যেটা করতাম, তো রিড লাইনের মাধ্যমে সে রিসিভ করেছে এবং যখন রিড লাইন করে তখন সেটা মূলত স্ট্রিং আকারে সেভ হয়। সো এই কারণে দেখবেন যে এখানে আমরা ইন্টিজার দেওয়া হয়েছে, তো এটা স্ট্রিং আকারে স্টোর হয়েছে এবং সেটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলছে। ইন্টিজারে কনভার্ট করার পর আমি সেটাকে টি নামক একটা ভেরিয়েবলে স্টোর করলাম। এখন আমাকে বলছে এটাকে বাকি কাজগুলো করতে, বাকি কাজ করব ঠিক আছে, প্লাস এখানে কিছু এক্সট্রা জিনিসও দেওয়া আছে, ওইগুলো কি, ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট ডট রাইট। এটা হচ্ছে টার্মিনালে আমরা প্রিন্ট ইউজ করতাম, সো প্রিন্টেও দেখা যেত হচ্ছে একটু টাইম লেগে যায়। সো আরেকটু ফাস্ট করার জন্য যাতে আপনার কম মানে কোনো ধরনের এরর না থাকে এবং ফাস্ট যাতে টার্মিনালে কোডটা দেখতে পারেন সেই কারণে রাইট ইউজ করা হচ্ছে। এবং রাইটটা কি করে আপনার ফুল জিনিসটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করে সেই জিনিসটাকে টার্মিনালে বা কনসোলে পাঠিয়ে দেয়। এবং ফ্ল্যাশ করার মাধ্যমে হচ্ছে জিনিসটা হচ্ছে লাইক প্রিন্ট যখন করে তখন দেখা যায় যে একটু ডিলে হয় বা এরকম কিছু, বাট ওইগুলো যাতে আপনার না থাকে, একদম খুব সাথে সাথে আপনি রান করলে যাতে আপনি দেখতে পারেন এই কারণে সে রাইট ফ্ল্যাশ করে দিয়েছে। সেগুলো ছিল কিছু এই সিস্টেম ইনপুটের বিষয়। মেইনলি আপনারা কি করবেন তা হচ্ছে এখানে আসবেন টু ডু, তার মানে আপনাকে কাজ করতে বলছে। আপনাকে কি কাজ করতে বলছে, আপনাকে ধরেন একটা ভেরিয়েবল নিছে সেটা হচ্ছে টিউ, মানে কতগুলো টেস্ট কেস হবে আপনার, কতগুলো বার লাইক আপনাকে সাম করতে হবে। তো সেটা আপনার কাছে দেওয়া আছে, তাহলে এই কোডটা কমপ্লিট করতে হবে এখন। সো কমপ্লিট আমরা করি, চলেন। আচ্ছা, তো আমরা হচ্ছে কোডটা কমপ্লিট করলাম। কোডটা কি কমপ্লিট করছি, সেখানে আমরা হচ্ছে রিড আবার পেলাম, যেটা বললাম যে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট নেওয়ার ট্রাই করতেছি। সো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুটকে রিড লাইন করলাম। রিড লাইন করার মাধ্যমে কি হলো, যদি আমরা কোশ্চেনে যাই, এই যে 2 এবং 3 এই লাইনে যা আছে সবকিছু রিড করছি আমি, মানে ইউজার ইনপুট নিলাম লেটস সে। নেওয়ার পরে আমার কি করতে হবে, এটাকে স্প্লিট করতে চাচ্ছি আমি, স্প্লিট করলাম। দেখবেন যে আমি স্প্লিট করছি এবং সেটা একটা
যখন আমরা স্প্লিট করি তখন কি সেটা একটা অ্যারেতে কনভার্ট হয়ে যায় পাইথনে, এবং ওইটা যদি আমি মানে টাইপ চেঞ্জ না করি তাহলে বাই ডিফল্ট সেটা হচ্ছে স্ট্রিং আকারে ভাগ হয়। সো আমার কাছে লাইন এটার মধ্যে একটা অ্যারে হিসেবে 2 এবং 3 স্ট্রিং আকারে সেভ হয়েছে। এখন আমাকে কি সাম বের করতে বলছে, আমি সিম্পলি দুইটা ইন্ডেক্স, এটা 0 এবং 1 ইন্ডেক্সটা, সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেললাম, করে সেটাকে আমরা স্ট্রিং আকারে আউটপুট যেটা আছে সেটার মধ্যে স্টোর করে দিয়েছি। এই কারণে দেখবেন যে আমার হচ্ছে আউটপুট একটা অলরেডি অ্যারে দিয়ে দেওয়া আছে, সেটার মধ্যে আমি সামেশনটা স্টোর করলাম। এরপরে কি আমার এটা তো আউটপুটের জন্য অলরেডি করাই আছে, এবং একটা জিনিস অলওয়েজ মেইন করবেন, তা হচ্ছে যে দেখেন আমার কোড করার পর, ভিএস কোডে কোড করার পর অবভিয়াসলি, আচ্ছা একটা জিনিস দেখাই তাহলে, ধরেন আপনি কোড করছেন, কোড করার পর কি আপনার নেক্সট কাজ হবে ফোল্ডারে যাবেন, ফোল্ডারে গিয়ে এই যে চেকারটা না, চেকারটাকে রান দিবেন, আপনি ডাবল ক্লিক করেন, এটা হচ্ছে আপনার একটু প্রসেসিং হচ্ছে। আচ্ছা, আপনি কি বলছে, রং অ্যান্সার, রং অ্যান্সার, রং অ্যান্সার, আমি একটু বড় করি তারপর জুম করি। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, রানিং অন ব্যাচ 1 রং অ্যান্সার, রানিং অন ব্যাচ 2 রং অ্যান্সার, অন ব্যাচ 3, মানে আপনি যদি রং অ্যান্সার বলছে এই কারণে আপনাকে প্রতিবারই রং রং বলছে এবং একটা স্কোর দিছে যে আপনার 0 আসছে। কেন আসছে বলতেছি, এবং দেখেন যেহেতু রং অ্যান্সার দিছে, সো রং অ্যান্সারের কারণে আপনার যদি কোন টেস্ট কেসে গিয়ে রং হয়েছে সেটাও আপনাকে বলার জন্য রং অ্যান্সার নামে একটা ফাইলই ক্রিয়েট করে দিয়েছে। এটাকে ওপেন করি, দেখেন এখানে একটা স্যাম্পল ইনপুট আছে, বেসিক্যালি এখানে সব আছে, বাট আপনি যখন রান করবেন তখন হচ্ছে দেখবেন একটা দুইটা স্যাম্পল ইনপুট থাকবে, বা লেটস সে এটা একটা স্যাম্পল ইনপুট, তার মানে এতগুলো নাম্বার এখানে কত, হ্যাঁ এখানে 1 লাখ, 1 লাখটাই ইনপুট, মানে 1 লাখটা টেস্ট কেসের উপর সে রান করতে গেছে, রান করতে গিয়ে সে রং অ্যান্সার পেয়েছে। এখন আমারটা কোডে যাই, কোডে গেলে আসলে আমি আমি জানি যে আমি কোডটা ঠিক মতো লিখছি, বাট আসলে আমি রং অ্যান্সার কেন পেলাম বুঝছি না। সেটা হচ্ছে দেখবেন যে যখনই কোড করবেন ভিএস কোডে, কোড করার পরে কোডটা সেভ করতে হবে আমাদের, আমরা কিন্তু কোডটা সেভ করি নাই। সেভ না কিভাবে বুঝবেন সেভ করা হয় না, এখানে দেখবেন যে আপনার কোড যখন করবেন আমরা কি ফাইলের পাশে ক্রস সাইন পাই, কিন্তু যদি আপনি কিছু চেঞ্জ করেন তারপরে কিন্তু ক্রস সাইন থাকে না, এরকম একটা মানে লাইট হয়ে থাকে। সো আপনি যদি সেভ করেন দেখবেন এই যে চেঞ্জ হয়ে যাবে, দেখবেন যদি আমি সেভ দেই এই যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি একটু বড় করে দিই। হ্যাঁ, ধরেন আমি আবার একটা স্পেস দিলাম, এটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার কারণে কি জিনিসটা আবার চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি আবার দিয়ে কন্ট্রোল এস দেই, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর এখন আমি যদি আবার যাই, আবার গিয়ে চেকারকে রান দিই, রানিং অন ব্যাচ 1 অ্যাকসেপ্টেড, এত মিলি সেকেন্ডে, রানিং অন ব্যাচ 2 অ্যাকসেপ্টেড, রানিং অন ব্যাচ 3 অ্যাকসেপ্টেড, মানে আমার এটা অ্যাকসেপ্ট হয়েছে, এবং আমি তো স্কোর কত পেয়েছি 1/1। আপনি রান করবেন, রান করার পরে ধরেন আপনার যদি যেই আইডি এখানে দেওয়া থাকবে ওই আইডির বেসিসে আপনার একটা ফাইল এখানে অটো জেনারেট হয়ে যাবে। সো এখন যেহেতু আইডি 00, তো এই কারণে হচ্ছে আমি বুঝতে পারছি না, বাট ধরেন আমি যদি একটা আইডি দিই এন্টার আইডিতে, ধরেন আমি আইডি দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আইডি যেহেতু আমি কন্ট্রোল সেভ দিলাম, বাইরে আসলে আমি পুরোটা ক্রস করে দিচ্ছি, সমস্যা নেই। আমি পিএস কোড ওপেন করি, সেটা ওপেন হতে হোক, আমি আবার যাই, আবার কি আমি চেকারকে রান, চেকারটা রান হচ্ছে। সো কোড যেহেতু আগেরটা ছিল তার মানে আমার ওইটাই কারেক্ট ছিল, এবং দেখেন যখন আমি চেকার কোড দিই ক্রস করার পরে আপনার আইডি নামক একটা ফাইল জেনারেট করে সে। সো এই ফাইলটা আপনি ধরেন ভিএস করেও দেখতে পারবেন যে এটা হচ্ছে আমার ফাইল। এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি কত পেয়েছেন। এই প্রবলেমে আমি 10 পেয়েছি, এটা 10, তারপর আপনার আইডি নাম্বার, আপনি যে ডেস্কটপটা ইউজ করতেছেন ওইটা, এবং আপনার যে ইউজার নেম বা যেটা আপনার জিমেল, এইভাবে আপনি অ্যাকচুয়ালি কুইজটা দিয়ে থাকবেন। সো আপনার মেইন কাজ করতে হবে সলিউশন ফাইলে, সলিউশন ফাইলে আপনি কোশ্চেন দেখে আপনার কোডটা করবেন, কোডটা হাফ কমপ্লিট মানে কিছু দেওয়া থাকতে পারে টেমপ্লেট, অথবা কিছু নাও দেওয়া থাকতে পারে, আপনি এটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে সেভ করবেন, সেভ করে আপনি হচ্ছে চেকারকে রান দিবেন। চেকার রান দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনি টার্মিনালে কি অবস্থা, আপনি কারেক্ট অ্যান্সার পেয়েছেন কিনা বা আপনার রং অ্যান্সার আসছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনি টাইম লিমিট এক্সিড হয়, তো আমি এখানে 1 এর জায়গায় আমি 2 দিয়ে দিলাম, ইন্ডেক্স সেভ দিলাম। এখন এসে আমি এই দিকে যদি যাই, চেকারকে আবার যদি রান দিই তাহলে কি হয়, আচ্ছা দেখেন আমাকে একটা এরর দিছে, এরর কি দিছে, লিস্ট ইন্ডেক্স। তার মানে কি আমাদের যখন আমরা স্প্লিট করেছিলাম আমার ইনপুট ছিল কি দুইটা, একটা হচ্ছে 0 ইন্ডেক্স, একটা 1 ইন্ডেক্স।
টু বলে তো কিছু নাই, তার মানে কি আমার একটা এরর দিছে, যে এররটা দিছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। এবং আমি কোন টেস্ট কেসে গিয়ে এররটা পেয়েছি সেটাও আপনি দেখতে পারবেন। এই যে যেহেতু আমার রং অ্যান্সার আসছে, রং অ্যান্সারটা আপনি এখানে দেখতে পারবেন। আবার এইটা মোস্টলি রান টাইম এরর, সরি রান টাইম এরর জেনারেট করবে, সো রান টাইম এররটা কোন টেস্ট কেসে গিয়ে হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এরকম রান টাইম এরর, রং অ্যান্সার, টাইম লিমিট এক্সিড, এরকম যেই এররটা পাবেন সেই এরর বেসিসে আপনাকে একটা ফাইল জেনারেট করে দিতে পারবে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা কোন টেস্ট কেসে গিয়ে আমার এটা ভুল হয়েছে, পরে ওইটা হ্যান্ডেল করার জন্য আপনি কোডটা আবার মডিফাই করতে পারেন। এভাবে মূলত আপনাদের কুইজটা দিতে হবে। অ্যান্ড হ্যাঁ, এটা ছিল ধরেন পাইথনের জন্য। আমরা জাভাতে কি করব? জাভার প্রসেসটাও সেম। আমি আবার যদি যাই একটু ক্রস করে দিলাম, আমি জাভার ফোল্ডার চলে যাই। এখানে ভিএস কোডটা ওপেন করব। এখানে লিখবো হচ্ছে সিএমডি, টার্মিনাল ওপেন হলে কোড স্পেস ডট। সো ধরেন এটা হচ্ছে আপনার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, আগের মতন সবকিছু এন্টার আইডিতে ধরেন এইখানে আপনার আইডিটা অলরেডি বসে যাবে, বাট যদি না বসে আমরা জাস্ট এখানে আপদ দিয়ে রাখি যে 1 2 3 4 5 6 7 8 দিয়ে সেভ করে রাখলাম। আচ্ছা, এখানেও আগের মতন আপনার ফরবিডেন কিওয়ার্ডে এই জিনিসগুলো থাকতে পারবে না। ও আমরা হচ্ছে লাস্টবার ফরবিডেন কিওয়ার্ড চেক করে নিস, আমরা এইবার চেক করে নিব। ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন গুলো। টাস্ক গুলো ওই আগের মতন আপনার টাস্ক দেওয়া আছে। সলিউশন এখনো কি আগের বার ছিল পাইথনের একটা সলিউশন ফাইল, এখন আপনার কাছে জাভার একটা সলিউশন ফাইল দেওয়া আছে। আচ্ছা, এখানেও ফার্স্ট ইনপুটের যে কনসেপ্টটা আমরা দেখলাম একটু আগে পাইথনের, সেম জিনিসটা এখানেও আছে, যে আমরা জাভাতে কি করতে পারি। জাভাতে হচ্ছে বাফার রিডার বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে নর্মাল স্ক্যানার থেকে একটু ফাস্ট ইনপুট, মানে ইউজার আপনার ইনপুট নিতে পারে, এবং বাফার রাইটার আছে যেটা আপনার ফাস্ট কনসোলে বা টার্মিনালে শো করতে পারে। চাইলে হচ্ছে আপনারা একটু দেখে নিতে পারেন, বাট এগুলো হচ্ছে আপনার জাস্ট ইনপুট আউটপুটে যাতে ফাস্ট হয়, মানে রিড রাইট করতে পারে ভালোভাবে, বাট খুব ফাস্টলি, এই কারণে ইউজ করা হয়েছে। আচ্ছা, এটাও আপনার এই আগের পাইথনে যেটা দেখলাম ওইটার, যে আপনার বাফার রিডার ডট রিড লাইন। রিড লাইন কি? সে একটা লাইনকে রিড করবে, ধরেন প্রথম যে আপনার কতগুলো, মানে কতবার আপনার ইনপুট নেওয়া হবে বা কতগুলো টেস্ট কেস আছে, সেটা রিড লাইনের মাধ্যমে আপনি এক একটা লাইনকে রিড করতে পারবেন। এবং যখন রিড লাইন হয় তখন সেটা ইউজুয়ালি আপনার হচ্ছে স্ট্রিং আকারে থাকে, যার কারণে আমরা কি করলাম, ইন্টিজার ডট পার্স ইন্ট দিয়ে সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলতেছি। এখানে একটা জিনিস হচ্ছে অ্যারে লিস্ট। আপনারা যদি অ্যারে লিস্ট না, মানে যারা জাভা আছেন হয়তো আপনারা শুধুমাত্র অ্যারে দিয়ে করেছেন, বাট অনেক সময় দেখতে পারেন আপনার এখানে টাইপ অ্যারে লিস্ট দেওয়া আছে। সো অ্যারে লিস্টটা কি? অ্যারে লিস্টটা হচ্ছে আপনার নর্মাল অ্যারের থেকে একটু মডিফাই। সো আপনারা চাইলে অ্যারে লিস্টটাকেও একটু দেখতে পারেন যে অ্যারে লিস্টটা কিভাবে কাজ করে, কারণ কোশ্চেনে আপনার অ্যারে লিস্টও থাকতেই পারে। এখন এই জিনিস যদি ধরেন আগে ইউজ না করে থাকেন, তখন কি হয়তো আপনারা একটু প্যানিক করতে পারেন যে আসলে এই জিনিসটা কি, বা এই টাইপ তো আপনারা দেখেনি নাই আগে, এটা কিভাবে কাজ করে। So, এই কারণে মূলত আপনাদের কিন্তু এই কি বলবো এটাকে, ফোল্ডার গুলো কিন্তু শেয়ার করে দেওয়া আছে, যাতে আপনার আগে থেকে একটু দেখতে পারেন বা বুঝতে পারেন যে কি কি থাকতে পারে বা না থাকতে পারে, এবং কোন কোন টাইপ ইউজুয়ালি ইউজ করা হচ্ছে। সো এখানেও সেম প্রবলেম। আচ্ছা, সো আমি হচ্ছে সলভ করে ফেললাম। সলভ কি করলাম, আমি রিড লাইন করলাম, আবার রিড লাইন করে কি আমি হচ্ছে ধরেন আমার কোশ্চেনটা কোথায়, এই যে। সো আমি হচ্ছে ধরেন 2 3 কে নিলাম, বা আমি 4 5 6 7 কে ইনপুট যখন নিলাম, ওইটাকে আমি হচ্ছে সিম্পলি স্প্লিট করলাম। কারণ স্প্লিট যখন আপনার জাভাতে ইউজ করবেন, দেখবেন জাভাতে কিন্তু একটা রেগেক্স চায়, সো এটা আপনি হচ্ছে এরকম আর কি দিতে পারেন। এটা আর কি হচ্ছে আপনার স্পেস এগুলো আর কি হ্যান্ডেল করে ফেলবে। আচ্ছা, সো স্প্লিট করলে সে হচ্ছে আপনার ওই জিনিসটাকে অ্যারে অফ আপনার স্ট্রিং নিয়ে নেয়। পাইথনে যেরকম হচ্ছে অ্যারে অফ স্ট্রিং মধ্যে নিয়ে নেয়, সেরকম একটা অ্যারে অফ স্ট্রিং হিসেবে সে ক্রিয়েট করে ফেলে। এই কারণে আমরা এখানে স্ট্রিং এবং একটা অ্যারো দিলাম। তারপরে কি আমরা এটা কি ইন্টিজারে কনভার্ট করে যোগ করতে হবে। এই কারণে আমরা কি করলাম, ওটা প্রথম ইন্ডেক্স নিলাম, সেটাকে ইন্টিজারে কনভার্ট করলাম, যোগ করলাম এরপর ইন্ডেক্স দিয়ে। এরপর সেটাকে আমরা জিনিসটাকে টু স্ট্রিং এ আবার কনভার্ট করে এই অ্যারের মধ্যে স্টোর করলাম। আমার একটা অ্যারে দেওয়া হচ্ছে আউটপুট,
আউটপুটটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে, এটার মধ্যে আমি অ্যাড করে ফেলছি। অ্যাড করার পর আপনার হচ্ছে এটা রাইট এবং প্লাস ছিল, এগুলো যদি না দেওয়া থাকে আপনারা হচ্ছে তখন নর্মাল প্রিন্ট ইউজ করতে পারেন, বা যদি এই জিনিসগুলো কনসেপ্টটা জেনে যান তাহলে বেটার। সো এখন আমরা সেভ করলাম, সেভ করা আছে। সেভ করার পর আমরা কি করতে হবে, আমার করতে হবে হচ্ছে রান করতে হবে চেকারটাকে। সো আমি চেকারকে রান করলাম, দেখি কি হয়। আচ্ছা দেখেন আমার কি accepted on batch 1, accepted batch 2, accepted on batch 3, মানে আমি হচ্ছে সবগুলো ব্যাচকে আমি স্যাটিসফাই করছি, আমার কোড আমি 1 পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে দেখেন আপনার আইডি নামক একটা ফাইল জেনারেট হয়েছে। আমি ভিএস কোডে যাই, ভিএস কোডে যদি দেখি যে এটা হচ্ছে আমার ফাইল, এখানে আমার কি কত পেয়েছি, আমি পেয়েছি 10, এবং আপনার বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো এখান থেকে আপনি এটা কনফার্মেশন পেয়ে যাবেন যে আপনার অ্যাকচুয়ালি কত মার্ক আসছে ওই কোশ্চেনের জন্য। যদি কম আসে আবার কোড কমপ্লিট করে আবার সলভ বেটার করার ট্রাই করবেন টাইমের মধ্যে আর কি। টাইম শেষ হয়ে গেলে তো আর পসিবল না। তো টাইমের মধ্যে আর কি যতটুকু পারেন আপনি করবেন বারবার সলভ করার জন্য। আচ্ছা, সো কিওয়ার্ড সরি ফরবিডেন কিওয়ার্ডস গুলো ছিল। ফরবিডেন কিওয়ার্ডস গুলো আমরা একটু দেখি যে ওপেন, ওপেনটা আমি ধরেন লিখলাম যে ধরেন এখানে হচ্ছে আমি কমেন্ট আউট করে দিলাম ওপেন নামক একটা ওয়ার্ড, সেভ করলাম। এখন দেখেন কি হয়, আমি আবার যাই, নতুন করে চেকারকে রান দিই। দেখেন আপনি কি বলছে ফরবিডেন কিওয়ার্ড ওপেন, আমাকে 0 দিয়ে দিচ্ছে, তার মানে ওপেন পাওয়ার সাথে সাথেই সে আমাকে বলছে যে না পসিবল না। এই জিনিসটা যখন ওপেন না, আমি বললাম যে ওপেন সোর্স, ডাইরেক্টলি দিই, তাও কি হয়, যদি যাই চেকার রান দিলাম, দেখেন তাও বলছে আমাকে ফরবিডেন কিওয়ার্ড ওপেন, তার মানে আমার কোনো সাবস্ট্রিং বা আমি কোনোভাবে জিনিসটাকে রাখতেই পারবো না, রাখলে কিন্তু আমাকে এরর দিবে। এরর দিলে দেখেন আপনার এখানে আপনার হচ্ছে আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, ধরেন আপনি হচ্ছে সলিউশন করলেন, ধরেন আপনি প্রথমে পেয়েছেন 3, তারপরে সলিউশন করে পেয়েছেন 8, তারপরে আপনি 10 পাওয়ার জন্য যখন আবার সলিউশন করতে গেলেন দেখলেন যে আপনি পেয়ে গেছেন 5 এবং টাইমও শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার লাস্ট না, আমরা হচ্ছে আপনি যে 3বার যে ট্রাই করেছেন একটা সলিউশন, এই 3বার ট্রাই করার টাইমে যেটা ম্যাক্সিমাম পেয়েছেন মার্ক ওইটাকেই আমরা অলওয়েজ নিব। যেমন আমি কিন্তু এই 2বার ট্রাই করছিলাম, 2বার কিন্তু ইচ্ছে করে ভুল অ্যান্সার ট্রাই করেছি মানে ফরবিডেন কিওয়ার্ড দিয়ে, এবং আমি কিন্তু 0 পেয়েছিলাম। 0 পেয়েছি বাট আপনার এখানে এখনো 10 আছে, কারণ আপনি একবার যে 10 পেয়েছেন মানে যেটা আপনি হাইয়েস্ট পেয়েছেন ওইটাই আপনার কাউন্ট হবে, ওইটাই যখন আমরা রিসিভ করব আমরা ম্যাক্সিমাম যেটা পেয়েছিলেন যতগুলো ট্রাই করেছেন তার মধ্যে যেটা ম্যাক্সিমাম মার্ক পেয়েছেন ওইটাকেই রিসিভ করব। এই কারণে আপনার হচ্ছে মানে ট্রাই করতে আর কি সমস্যা, মানে ভয় পাওয়ার কিছু নেই, আপনি যতক্ষণ চান পারফেক্টের জন্য ট্রাই করতে পারেন। আচ্ছা, সো এইটা ছিল ওভারঅল আমাদের কুইজ দেওয়ার প্রসেস। যে সিম্পলি আপনি কোশ্চেন ফোল্ডারটা ওপেন করবেন ভিএস কোডে, আগে ফরবিডেন কিওয়ার্ডস চেক করবেন, টাস্ক দেখবেন কি বলছে, সলিউশন করবেন। এইখানে ফুল কোড আগে কিছু স্যাম্পল কোড থাকতে পারে নাও থাকতে পারে, আর কিছু যে জিনিসগুলো বললাম যে জাভার জন্য বাফার রিডার, তারপর অ্যারে লিস্ট, এগুলো একটু দেখে নিবেন। আর সিপিপি, আচ্ছা ওই ফোল্ডারটা ওপেন করে দিই, ওইখানে কি কি আছে দেখি। সো এটা হচ্ছে সি সি প্লাস প্লাস ফাইল। সো এইখানে হচ্ছে স্ক্যানে, অ্যাকচুয়ালি আমি সি প্লাস প্লাস তেমন পাই না, এভাবে করা হয় না, বাট ইয়া এখানে প্রিন্ট আছে, আপনার স্ক্যান করার ইনফরমেশনস গুলো আছে। সো বাকি সবই সেম, যে সলিউশন ফাইলে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে, কিছু থাকবে না, ওইটার উপরে আপনি জাস্ট রান করবেন বাকিটা। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে কুইজটা দিবেন, কোথায় কি করতে হবে না করতে হবে, কখন এরর পাবেন বা কি কি এরর পেতে পারেন, সবকিছু আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। স্টিল যদি কনফিউশন থাকে আপনারা বলতে পারেন। আমি হচ্ছে আপনি স্ল্যাক আছে, স্ল্যাকে বা আমি ভিডিওটা হচ্ছে ইউটিউবে আপলোড করে দিব, সেখানেও আপনারা কমেন্ট করে বলতে পারেন, সমস্যা নেই। অ্যান্ড এটা সাবমিশন কিরকম হবে, সাবমিশনটা আসলে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট সলিউশন ফাইলটা আপনারা অলওয়েজ যখনই কোড করবেন সেভ করে রাখবেন, বা স্যাররা যখন বলবো যে টাইমস আপ হয়ে যাবে আপনি সিম্পলি সলিউশন ফাইলটা সেভ করে রাখবেন, স্যাররা একটা কমান্ড দিবে, অটোমেটিক আপনাদের এই স্টার্টিংয়ে কুইজ শুরু যেরকম বললাম না যে আপনাদের পিসি লক হয়ে যায়, সেরকম আপনাদের পিসিটা লক হয়ে যাবে। বিহাইন্ড দ্য সিন আপনাদের এই সলিউশন ফাইলটা আবার একবার রান হবে, রান হয়ে আপনাদের হচ্ছে এই যতগুলো রান করছেন আপনি যেটা বেস্ট হবে সেটা অটোমেটিক ফ্যাকাল্টির কাছে, ফ্যাকাল্টির যে পিসি আছে ওখানে স্টোর হয়ে যাবে। পরে আপনারা চাইলে যে আপনাদের সাবমিশন আদৌ হয়েছে কিনা অ্যাকচুয়ালি আপনারা চাইলে ফ্যাকাল্টিকে বলে দেখতে পারেন, ফ্যাকাল্টি হচ্ছে আপনার ওই ফোল্ডারটা দেখিয়ে দেবে যে আপনার সাবমিশন ফাইলটা ওখানে আছে কিনা। সো এটা ছিল ওভারঅল কুইজ দেওয়ার প্রসেস। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, বাট স্টিল কুইজ থাকলে আমাকে জানাতে পারেন। অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ।